আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অনুশীলনী 2.2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করব অনুশীলনী 2.2। এটা আমাদের একদম 2.2 এর লাস্ট লেকচার, অর্থাৎ লেকচার 4। তো 13 নম্বর প্রশ্নটা পড়ো। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। তার মানে 15 মিটার ফিতা সে ক্রয় করলো কত করে? 20 টাকা করে। ভ্যাটের হার 4 টাকা। ভ্যাটের হার 4 টাকা মানে কি? 100 টাকায় 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে দোকানি তার থেকে দুই ধরনের টাকা নিবে। এক হচ্ছে ফিতার টাকা নিবে, দ্বিতীয় হচ্ছে তার ভ্যাটের টাকা নিবে। দেখো কত সহজ, একটু খেয়াল করো। এই যে, তো এটা হচ্ছে 13 নাম্বার। তো তোমরা লিখবা 1 মিটার 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। তাহলে কত মিটার কিনলো সে? 15 মিটার। 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য, হ্যাঁ, 15 গুণ 20 টাকা। তোমরা 20 আগে লিখতে পারো, হ্যাঁ। তো 15 দুগুণে 30 আর 0 300 টাকা। 15 গুণ 2 30 আর এই 0 300 টাকা। এই 300 টাকা হচ্ছে শুধু ফিতার দাম। এবার 300 টাকায় ভ্যাট কত নিল? একটু দেখো, ভ্যাটের হার কত? 4 টাকা। ভ্যাটের হার মানে কি? দেখো, ভ্যাটের হার 4 টাকা হলে ভ্যাটের হার 4 টাকা হলে বিষয়টা খেয়াল করো। 100 টাকার ভ্যাট 4 টাকা। 100 টাকার ভ্যাট কত? 4 টাকা। তাহলে 1 টাকার ভ্যাট 4 ভাগ 100 টাকা। তাহলে 300 টাকার ভ্যাট 4 গুণ 300 ভাগ 100 টাকা। হ্যাঁ, 2 শূন্য কাটা, নিচে 1 দরকার নাই, 3 4 12 টাকা। তাহলে 300 টাকা সে ফিতার দাম রাখবে আর 12 টাকা রাখবে ভ্যাট। তাহলে মোট কত রাখবে দোকানদার? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 15 মিটার লাল ফিতার মোট মূল্য। মোট কেন? এটা হচ্ছে মূল্য আর এটা হচ্ছে ভ্যাট, এই দুইটা সহ মোট। মোট মূল্য তোমার 300 যোগ 12 টাকা সমান হচ্ছে তোমার 312 টাকা। দোকানদার কত টাকা রাখবে? 312 টাকা। সে দোকানিকে দিছে কত? 500 টাকার নোট। তো 312 টাকার পরে যা পাবে সেটা এই দোকানিকে কি করতে হবে? ফেরত দিতে হবে। তো দোকানি তাকে ফেরত দিবে। সুতরাং দোকানি মানে দোকানদার। দোকানি তাকে ফেরত দিবে 500 বিয়োগ 312 টাকা সমান। দেখো, 2 আছে কত হলে 10 হবে? 8 হাতে 1 2। 2 আছে কত হলে 10 হবে? 8 হাতে 1 3 আর 1 4, কত হলে 5 হবে? 1 188 টাকা। তাহলে উত্তর হচ্ছে 188 টাকা।
এই হলো আমাদের 13 নাম্বার। এখন আমরা 14 এবং 15 নাম্বার সলিউশন করব। এবার একটু খেয়াল করো, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন। এই যে এই পর্যন্ত কথা বলছে, এগুলোর কোনো দরকার নেই একদম, মানে সাজানোর জন্য লিখছে। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে? তো দেখো, রুপি থেকে কোথায় যাব? টাকা যাব। টাকা বের করব মানে টাকা ডান পাশে লিখবো আর রুপি বাম পাশে লিখবো, এটাই কথা, আর কিছু না। এবার দেখো, একদম ছোট করে এটা আমরা করে ফেলতে পারি। এই যে ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশি 1 টাকা। বাংলাদেশি 1 টাকা। আচ্ছা, রুপি কেন বাম পাশে লিখলাম? রুপি দেওয়া আছে। টাকা কেন বাম পাশে লিখলাম? টাকা বের করতে হবে। সুতরাং ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি 1/0.85 টাকা। সুতরাং ভারতীয় কত? 42,500, কমা দিলে দিতে পারো, দিলে ভালো। রুপি সমান বাংলাদেশি 1 গুণ 42,000, এটা কমা 500 ভাগ 0.85 টাকা। ঠিক আছে, তো এটা আমরা একটু ক্যালকুলেটরে করে ফেলি। এবার খেয়াল করো, $42,500 ভাগ 0.85 কত হয়েছে? 50,000। 50,000 টাকা। তাহলে উত্তর 50,000 টাকা। এখন প্রশ্ন হলো, তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করবা না, সেটা কিভাবে করবা? তাহলে আসো, প্রথমে 42,500 গুণ নিচে কত আছে? আচ্ছা, 0.85। এবার সামনে লিখি। এই যে 42,500, এই দশমিকের জন্য উপরে একটা 1, দুইটা সংখ্যা, তাই দুইটা শূন্য, আর নিচে কত? 85। এবার ভাগ করো। এইটা ধরা দরকার নেই, এইটা দিয়ে এটাকে ভাগ করলে যা হবে তার সামনে দুইটা শূন্য আমরা বাড়িয়ে দিব। আসো ভাগ করি। 85 ভাগ 42,500। তো এবার একটু খেয়াল করো, 85 425-এর মধ্যে কয়বার যায় দেখো। তো 85-কে তুমি 5 দিয়ে গুণ করো। 5 5 25-এর 5, হাতে 2, 5 8 40 আর 2 42, 425 একদম মিলে গেছে। হ্যাঁ, 5 বার কত হয়? 425, থাকে কি? শূন্য। এই 2 শূন্য, ভাগফলের পরে যদি শুধু শূন্য থাকে ডিরেক্টলি বসাই দিবা 500। তাহলে 85 42,500-র মধ্যে যায় হচ্ছে 500 বার, আর এখানে আছে দুইটা শূন্য, তাহলে 500 গুণ 100, তার মানে 5 1 5, 1 0 2 0 3 0 4 0 1 0 2 0 3 0 4 0, 3 ঘর পর দশমিক। এটা হচ্ছে রাফ, যদি তুমি জানতে চাও। এবার 15 নম্বর দেখো, নীলিম সাহেব একজন চাকুরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মানে 1 বছর, বার্ষিক মোট আয়ের মানে 1 বছরের মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য, অর্থাৎ 2,50,000 টাকা বা তার চেয়ে কম হইলে কোনো আয়কর দিতে হবে না। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? এইখানে নীলিম সাহেব লিখছে, এখানে নীলিম লিখছে,
হ্যাঁ, এই জিনিসটা একটু কনফ্লিক্ট, এখানেও নীলিম সাহেব লেখা উচিত ছিল। যাই হোক, একদম ইজি বিষয়, আসো আমরা একটু দেখি। তো নীলিম সাহেবের মাসিক মূল বেতন কত? 22,000, 250 টাকা। তো এটা কিভাবে কর দিব, কিভাবে? বার্ষিক, বার্ষিক মানে 1 বছরে। তাহলে আগে এর 1 বছরে বেতন কত হয় সেটা জানি, জানার চেষ্টা করি। তো আমরা জানি 1 বছর সমান কি 12 মাস, তাই না? তো এই যে, সুতরাং 12 মাসে নীলিম সাহেবের আয়, নীলিম সাহেবের আয় কত? 22,250 গুণ 12 টাকা। তো এটা কত আসে? 22,250 গুণ 12 সমান 2,67,000 টাকা। 2,67,000 টাকা। 3 ঘর পরে কমা। তো প্রথম 3 ঘর পরে কমা, 2,67,000 টাকা। তো দেখো, 2,50,000 আয়কর কি? শূন্য। তো কি দেওয়া আছে সেটা একটু লিখতে হবে। দেওয়া আছে প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। আয়কর কি? শূন্য। তো 2,67,000 টাকা সে 1 মাসে, মানে বছরে, সরি 1 মাসে না, 1 বছরে ইনকাম করছে। হ্যাঁ, 2,67,000 টাকা সে 1 বছরে ইনকাম করছে, মানে আয় করছে। তো ভ্যাট দিতে হবে কত টাকা? 2,50,000 টাকার কোনো ভ্যাট দিতে হবে না, বাকিটা দিতে হবে। তো নীলিম আয়কর দেন কত টাকার উপরে? নীলিম আয়কর, হ্যাঁ, দেন কত টাকার উপরে? তো 2,67,000 টাকা থেকে 2,50,000 টাকা বিয়োগ দাও। টাকার উপর। তো কত হয়? তো 50, 60, 67, 17,000 টাকা টাকার উপর। তো এবার খেয়াল করো, 2,67,000 থেকে 2,50,000 বাদ দিয়ে দিছি, রয়েছে 17,000 টাকা। এই 17,000 টাকার উপরে এই নীলিম সাহেব আয়কর দিবেন। ঠিক আছে, এখানে একটু সাহেবটা লিখে দিবা। এখন দেখো, সুতরাং নীলিম সাহেব, এখন দেখো আয়করের হার কত? আয়করের হার 10 টাকা, তার মানে 100 টাকায় দিতে হবে 10 টাকা। নীলিম সাহেব 100 টাকার আয়কর দেন না পরিশোধ করেন? কোনটা বলছে দেখো তো, কত পরিশোধ করেন? 100 টাকায় আয়কর পরিশোধ করেন। এরা পরিশোধ না লিখলে আমরা দেন লিখে দিতাম। পরিশোধ করেন কত টাকা? 10 টাকা। সুতরাং নীলিম সাহেব 1 টাকায় আয়কর পরিশোধ করেন 10/100 টাকা।
সুতরাং নিলিম সাহেব 17,000 টাকার আয়কর পরিশোধ করেন। 10 গুণ 17,000 ভাগ 100 টাকা। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, থাকে কত? 1700 টাকা। 1700 টাকা। তাহলে আমরা লিখে দেব উত্তর 1700 টাকা। তো আমরা পেয়ে গেলাম। এই পর্যন্তই লেকচার 4 আর এর মধ্য দিয়ে আমাদের অনুশীলনী 2.2 শেষ হয়ে গেল। তোমাদের যদি উদাহরণ বা অন্য কোনো ম্যাথ লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। চেষ্টা করব যেইগুলোর উপরে বেশি কমেন্টস আসবে সেগুলো আগে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।